Now, have you heard of Forest City? This was a $100 billion project unveiled in southern Malaysia in 2016. নগরের পত্তন হয় আবার নগর হারায়, এটাই যেন এক অঘোষিত নিয়তি। সময়ের ফেরে বহু প্রসিদ্ধ নগরীও হারিয়ে গেছে, কালের গর্ভে বিলীন হয়ে গেছে বহু সভ্যতা। পৃথিবীর এটাই পুরনো নিয়ম। তবে অনেক ঘটনা থাকে অপ্রত্যাশিত। শুরুর আগেই শেষ হওয়ার সেই গল্পগুলো প্রশ্ন জাগায়, অনেক কিছুই শেখায়। মালয়েশিয়ার ভুতুড়ে নগরীও সেই বহু প্রশ্ন রেখে যাওয়া এক গল্পের নাম। ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল এক মহাপ্রকল্প। স্বপ্ন দেখিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সিঙ্গাপুর সীমান্ত ঘেঁষে মালয়েশিয়ায় হবে এক স্বপ্ন নগরী, যার নাম ফরেস্ট সিটি। পরিবেশ বান্ধব কিন্তু আধুনিক সুযোগ সুবিধায় ঠাসা হবে এই খাসা নগরী। শুরুটা ছিল আলো ঝলমলে, জাঁকজমকপূর্ণ, প্রত্যাশার পারদও চড়েছিল। কিন্তু শুরুটা দুর্দান্ত হলেও গল্পটা সেই ছন্দে আগায়নি, বরং ঘটেছে উল্টো। আশার বাতি জ্বালা প্রকল্পটি আটকে গেছে আঁধারে। কানায় কানায় মানুষে পূর্ণ থাকবে নগরটি, স্বপ্নটা ছিল এমন। তবে এখন সেখানে শ্মশানের শূন্যতা। মালয়েশিয়ার ফরেস্ট সিটি এখন গোস্ট টাউনের তকমা পেয়েছে। বহুবিধ কারণে পরিকল্পনার মতো আগায়নি শহরটি। অনেক কিছুই থমকে গেছে মাঝপথে। এক দশক আগের বিশাল স্বপ্ন এখন তাই বোঝা। প্রায় $100 বিলিয়ন বিনিয়োগ করেও এই প্রকল্পের বেশিরভাগটাই আজ জনশূন্য। মালয়েশিয়ার জোহর প্রণালীর অপর প্রান্তে সিঙ্গাপুর সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই ফরেস্ট সিটির অবস্থান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের বড় অংশ ছিল এই প্রকল্প। বিশাল প্রকল্পের দায়িত্ব ছিল চীনের বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেন। তাদের লক্ষ্য ছিল 4টি কৃত্রিম দ্বীপ জুড়ে 7 লক্ষেরও বেশি বাসিন্দার জন্য পরিবেশ বান্ধব বিলাসবহুল শহর গড়ে তোলা, যেখানে থাকবে গলফ কোর্স, ওয়াটার পার্ক, অফিস ও রেস্তোরাঁ। প্রকল্পটির আকার হওয়ার কথা ছিল মোনাকোর চেয়েও 4 গুণ বড়। 2015 সালে নির্মাণ কাজ শুরু হওয়ার সময় চীনা রিয়েল এস্টেটের বাজার ছিল তুঙ্গে। ডেভেলপাররা বিদেশেও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য বিনিয়োগের পরিকল্পনা নিচ্ছিল। কিন্তু শুরুতেই বড় সড় ভুল করে এই সংস্থা। তাদের দাবি ছিল এটি মধ্যবিত্তদের জন্য বানানো হচ্ছে, অথচ এখানে অ্যাপার্টমেন্টের দাম ছিল সাধারণ মালয়েশীয়দের ক্রয় ক্ষমতার বাইরে। জোহর বাহরুর মতো প্রধান শহরে যেখানে অ্যাপার্টমেন্টের গড় মূল্য $1,41,000, সেখানে ফরেস্ট সিটির অ্যাপার্টমেন্টের গড় মূল্য দাঁড়ায় প্রায় $1.14 মিলিয়ন। পরিণতিও হয়েছে ভয়াবহ। পুরো প্রকল্পের মাত্র 15% বাসিন্দা পাওয়া গেলেও বাকিটা ফাঁকা পড়ে আছে। বড় বড় আকাশচুম্বী অট্টালিকা প্রায় ফাঁকা। শপিং মল, বিজনেস, স্কুল, রিসোর্ট থাকলেও নেই নগরের আসল উপাদান মানুষ। জনশূন্য প্রকল্পটি তাই চলে যাচ্ছে অদৃশ্য কারো দখলে। অনেক বাসিন্দাও হয়তো তাই ভূত দেখতে শুরু করেছেন। শহরটির আশেপাশে এখন আর মানুষের আনাগোনা নেই, তবে আছে কুমিরের ভয়। শহরের পাশেই আছে কুমির ভর্তি নদী। শহরের বাসিন্দারা জানান এই জায়গাটা গা ছমছমে। দিনের বেলাতেও সদর দরজা দিয়ে বাইরে বেরোলে হলওয়েতে অন্ধকার লাগে। যারা এখানে বিনিয়োগ করে বাড়ি কিনেছেন তাদের জন্য খুব খারাপ লাগে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে চাই। এমন বিপর্যয়ের কিছু কারণও আছে। বড় রিয়েল এস্টেট ডেভেলপারদের ওপর বেইজিংয়ের কড়াকড়ি। তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের চীনা ক্রেতাদের জন্য ভিসা সীমিত করা আর দুর্বল অর্থনীতির সাথে করোনার ধাক্কা, সব মিলিয়ে $100 বিলিয়ন বিনিয়োগের এই ফরেস্ট সিটি এখন পুরোপুরি ভূতের দখলে যাওয়ার অপেক্ষায়।